অনুরাগের ছোঁয়া আপনারা দেখতে চলেছেন দীপা অর্জুনকে সোনা রূপাকে কোলে নিয়ে হাসাতে দেখে দীপাও খুশি হয়ে যায়। তখন দীপাও ভাবতে থাকে সূর্য তো একইভাবে সোনা রূপাকে এইভাবেই খুশি রাখতো। তখন দীপার মনে এই ভাবনাও চলে আসে সূর্য কিভাবে দীপাকে ঠকিয়ে মিসকার সঙ্গে শুয়ে রোম্যান্স করেছে। তাই দীপার সূর্যকে এবার থেকে ঘৃণা করতে থাকে। আর এদিকে মিসকা নিজের সন্তানকে কিছুতেই কান্না থামাতে পারছিল না। তখন মিসকা তার ছেলের উপর রাগ দেখাচ্ছে। আর তখনই সূর্য চলে এসে মিসকাকে বলছে, মিসকা তুই যা করার কর, কিন্তু যে করেই হোক দীপাকে কোর্টে হারাতেই হবে, না হলে আমি সোনার রূপাকে কিছুতেই ফিরে পাবো না। আর সূর্যের মুখে এরকম কথা শুনে মিসকাও অনেক খুশি হয়। তখন সূর্য যেই চলে যাবে তখন মিসকা বলছে, সূর্য দেখ ছেলেটা কখন থেকে কান্না করছে, তুই কোলে নিলে না চুপ হবে। তখন সূর্য ছেলেটিকে কোলে নিয়ে চুপ করিয়ে সেখান থেকে নিয়ে চলে যায়। আর এদিকে দীপার ফোনে ফোন আসে, উকিল ফোন করেছে, বলছে পরশুদিনই কোর্টে হিয়ারিং আছে, তো আসতে হবে। তখন দীপা অর্জুনকে বলছে এই 2 দিনের মধ্যে যে করেই হোক আমাকে একটা পেতে হবে। বাড়ি যাওয়ার পর উর্মিয়ার জয় দীপাকে বলছে, আমরা তো এখনও সব টাকার ব্যবস্থা করতে পারিনি, তো আমরা কি কেসটা হেরে যাব নাকি এই টাকাটা যদি শোধ করতে না পারি? তখন দীপা বলছে আমরা সব টাকা ফিরিয়ে দিয়ে এসেছি আমি আজকে। তখন উর্মিয়ার জয় জানতে চাইছে এতগুলো টাকা তুমি কোথা থেকে পেলে? তখন দীপা বলছে মাই দিয়েছে। আর এদিকে জয় অর্জুনের কাছে চলে যায়। অর্জুন দীপার জন্য একটা চাকরির ব্যবস্থা করে রেখেছে, সেই ফর্মটাই নিয়ে আসে জয়। আর এদিকে দীপা অনলাইনে চাকরির খোঁজ চলেছে, কিন্তু কোনো চাকরির খবর পাচ্ছে না। তখন জয় এসে চাকরির ফর্মটা দিয়ে দীপাকে বলছে বৌদি ভাই তুমি এই চাকরিটা করতে পারো, স্কুলের বাচ্চাদের নাচ শেখানো। তখন দীপার মা বাবা বলছে তোর পায়ে যে ব্যথা, এই ব্যথা নিয়ে তুই কি নাচ শেখাতে পারবি?